আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আগামীকাল বৃহস্পতিবার 6 আগস্ট 2026 এই মুহূর্তে পাওয়া সারা দেশের উপর তীব্র ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, বন্যা এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। সকাল থেকে সারা দেশের বেশিরভাগ জেলায় দফায় দফায় হচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টি। ভারী বৃষ্টির কারণে ঢাকা শহর থেকে শুরু করে গ্রাম অঞ্চলের নিচু এলাকায় অলরেডি জলবদ্ধতা তৈরি হয়ে গেছে। আগামী 24 ঘন্টার মধ্যে আবারও দেশের বেশিরভাগ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং আকস্মিক বন্যা নিয়ে আবারও দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। এদিকে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে। দেশের উপকূলবর্তী জেলাগুলোর পর ঘন্টায় দমকা হাওয়া সহ 35 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস প্রবাহিত হচ্ছে। এছাড়া আজ রাতের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং দেশের কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া সহ বিক্ষিপ্ত আকারে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আগামীকাল বৃহস্পতিবার 6 তারিখ থেকে আগামী 7 দিন পর্যন্ত কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া। ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার মধ্যে কোন কোন জেলা হতে পারে ভারী বৃষ্টি, চলমান ভারী বৃষ্টিপাত, কবে থেকে দেশ থেকে বিদায় নিতে পারে, এই বিষয়ে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কি জানানো হচ্ছে তা জানিয়ে দেওয়া হবে। তো জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে সরাসরি চলে যাব আমরা মেঘমালা উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর। বর্তমান আকাশের পরিস্থিতি দেখা যাচ্ছে একেবারে গভীর মেঘমালা, সারা দেশ জুড়ে ব্যাপক আকারে সক্রিয় রয়েছে মেঘমালা। সকাল থেকে বেশ কিছু অঞ্চলে দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে। বর্তমান এই মুহূর্তে ঢাকা শহরের অবস্থা যদি আমরা একটু দেখি, ঢাকা, গাজীপুর, নরসিংদী একদম মেঘলা আকাশ রয়েছে। টাঙ্গাইল, বালুকা, কিশোরগঞ্জ, এছাড়া সিরাজগঞ্জ সহ আকাশ একদম মেঘলা। ফরিদপুর, এদিকে ঝিনাইদহ এবং এদিকে নড়াইল, যশোর, মাদারীপুর একদম আকাশ মেঘলা রয়েছে। অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে। আজ কোন কোন এলাকায় কেমন বৃষ্টিপাত হয়েছে অলরেডি অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন। এদিকে সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, খুলনা সহ মংলা, তারপর নেত্রীগুনা সহ এখানে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত হয়েছে। হাতিয়া, সন্দ্বীপ, এখানে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের দফায় দফায় বৃষ্টিপাত হতে দেখা গেছে। এদিকে সিলেট, ময়মনসিংহ, রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা গেছে। ইতিমধ্যে রাতে আকাশ একদম মেঘলা অবস্থা রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের আকাশ একদম মেঘলা বর্তমান। ভাটপাড়া, হাবড়া, কলকাতা, এখানে ফেনী, তমলুক, তারপর হলদিয়া, এদিকে বেলদা, খড়গপুর এবং চন্দ্রকোনা, সারেঙ্গা অঞ্চল এবং বাঁকুড়া, পুরুলিয়া সহ দুর্গাপুর, আসানসোল এবং এদিকে দেখুন গোসাকারা, এখানে শিউডি, তারপর বহরমপুর এলাকায়, করিমপুর একদম আকাশ মেঘলা অবস্থা রয়েছে। নওগাঁ, মালদা, বালুরঘাট আকাশ মেঘলা রয়েছে। রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও উত্তরাঞ্চলের একেবারে সকল জেলার আকাশ আজ রাতে একেবারে প্রচণ্ড মেঘলা থাকতে পারে। সঙ্গে কিছু কিছু এলাকায় দফায় দফায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বাকি এলাকায় ঘুমট আকাশ একেবারে মেঘমালা থাকার সম্ভাবনা রয়েছে। চলে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার 6 আগস্টের আবহাওয়ার আপডেটে। আগামীকালও বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এরই মধ্যে এদিকে ফেনীর দিকে, নোয়াখালী, তারপর আশেপাশ অঞ্চলে যেমন এদিকে ফটিকছড়ি, সন্দ্বীপ, হাতিয়া এই অঞ্চলেও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের। খাগড়াছড়ির, উদয়পুর এদিকে কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। বেলুনিয়ার দিকে, কুমিল্লা বা আশেপাশ অঞ্চলগুলোর উপর, এদিকে উদয়পুর, এখানে অমরপুরের এদিকে কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এদিকে আগরতলার দিকে বৃষ্টিপাত হতে পারে বা ব্রাহ্মণবাড়িয়ার দিকেও, হোমনা, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে ব্রাহ্মণপাড়া, তারপর চান্দিনা, কুমিল্লা এই অঞ্চলেও কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বাকি এলাকায় এখানে বিশেষ করে পাখুন্দিয়া, বাজিতপুর, তারপর দিকে নাসিরনগর, তারপর এখানে বিশেষ করে মিঠামইন এই এলাকায়, হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, কিশোরগঞ্জ এদিকে আকাশ একেবারে মেঘলা থাকতে পারে বা কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে একেবারে কৃষ্ণনগরের দিকে, কলকাতা, খড়গপুর, তারপর হলদিয়া সহ এখানে বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামীকাল 6 তারিখ থেকে। এরপরে যদি আমরা দুপুর নাগাদ বা বিকেলের দিকে যাই, দক্ষিণ অঞ্চলে খুলনা, বরিশাল এদিকে কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে এবং আকাশ একদম মেঘলা থাকতে পারে। খুলনা, নড়াইল এবং এদিকে বিশেষ করে বরিশাল, ভোলা, তারপর নোয়াখালী, ফেনী, চাঁদপুর সহ
এবং আকাশ একদম মেঘলা থাকবে। দক্ষিণে বরগুনা, পটুয়াখালী, তারপর এদিকে রয়েছে খলাবেড়া ছর, তারপর এখানে ছর যমুনা, কুয়াকাটা, এখানে বিশেষ করে তিনখুনা এই অঞ্চলে, তারপর এদিকে খালিগঞ্জ এবং এদিকে মংলা, পেনিং, কলকাতা, তমলুক এদিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। হাতিয়া, সন্দ্বীপ, স্বর্ণদ্বীপ, চট্টগ্রামের এদিকে ফটিকছড়ি, রাঙ্গামাটি, এখানে বান্দরবান, চকরিয়া, মহেশখালী, কক্সবাজার, টেকনাফ, এখানে বেশ কিছু এলাকায় আকাশ একদম মেঘলা থাকতে পারে। সঙ্গে কিছু কিছু এলাকায় দফায় দফায় বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এ হচ্ছে বৃষ্টিপাতের আপডেট। এরপরে শুক্রবার 7 তারিখের আবহাওয়ার আপডেটও দেখা যাচ্ছে। দেশের বেশ কিছু এলাকায় সক্রিয় থাকতে পারে মেঘমালা এবং দক্ষিণাঞ্চলে দেখুন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এদিকে সাতক্ষীরা সহ এবং দক্ষিণাঞ্চলে ফেনী, তারপর হলদিয়া, তারপর সাগরদ্বীপ, নেত্রকোনা, কুয়াকাটা, ভরগুনা, এখানে চরযমুনা, কলাবাড়াচর, পটুয়াখালী, হাতিয়া, ভোলা, তারপর ফেনী, ফটিকছড়ি, রাঙ্গামাটি, কাপ্তাই এবং খাগড়াছড়ি সহ একাধিক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। একেবারে দক্ষিণ উপকূলীয় দিকেও বিশেষ করে এখানে দেখুন মায়ানমার সংলগ্ন উপকূলীয় এলাকাগুলোর উপরও হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট। এরপরেও আমরা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বৃষ্টির পরিমাণ মোটে কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেশের উপর। বিশেষ করে পরের 4 দিনের আবহাওয়ার আপডেটে বা আগামী 72 ঘন্টার আবহাওয়ার আপডেটে উত্তরাঞ্চলে যদি দেখি সিলেট, ময়মনসিংহ এদিকে বিক্ষিপ্ত আকার হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। তারপর এখানে চট্টগ্রাম, খুলনা, বরিশাল এদিকে বিক্ষিপ্ত আকার হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো এই হচ্ছে বৃষ্টিপাতের আপডেট। আর ইতিমধ্যে তাপমাত্রার আপডেটখানে যদি আমরা একটু দেখি, আগামীকাল থেকে ঢাকায় সর্বোচ্চ 27 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। ময়মনসিংহ বিভাগে সর্বোচ্চ 31, তারপর সিলেটের দিকে এদিকে 30 পর্যন্ত তাপমাত্রা দেখা যাচ্ছে। উত্তরাঞ্চলে যদি আমরা একটু যাই, এদিকে সর্বোচ্চ তাপমাত্রা দেখা যাচ্ছে প্রায় 31 এরকম। রাজশাহী, তারপর এদিকে যদি চলে আসি আমরা বরগুনা, চট্টগ্রাম এদিকে 27-28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তো দেখুন এই হচ্ছে মূলত আজকের আবহাওয়ার সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।